আজকে একটু বলবো যে মিসক্যারেজ কেন হয়, এমব্রায়ো কেন স্টিক করে না, সেটা নিয়ে একটু ডিসকাশন করব। মানে আমার যা এক্সপিরিয়েন্স, এতগুলো 9টা আইওআই 5টা আইভিএফ করার পরেও যখন আমার হচ্ছিল না, তো আমার যা এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স থেকে আমি যা ডাক্তারের কাছ থেকে জেনেছি, ইন্ডিয়ার ডাক্তার, ইউএসের ডাক্তার যা জেনেছি, সেইটা থেকে আমার যা জ্ঞান, এবং সেই টাইমে আমাকে যে বইগুলো পড়তে দেওয়া হয়েছিল, পড়াশোনা করেও যা জেনেছি, সেইটা থেকে আমার যা জ্ঞান, সেটা নিয়েই আমি বলবো। তো আমি জানি আপনি কি যন্ত্রণার ভেতর দিয়ে যাচ্ছেন এখন, যদি আপনার এটা হয়ে থাকে, বারবার মিসক্যারেজ হচ্ছে, কি বারবার এমব্রায়ো স্টিক করছে না, সেক্ষেত্রে আমি জানি এটা কি হয়, কি ভয়ঙ্কর একটা শব্দ যে হার্টবিট নেই বা মিসক্যারেজ হয়ে গেছে। এটা একটা ভেতরে একটা অপরাধবোধ সৃষ্টি করে, একটা নিস্তব্ধতা সৃষ্টি করে, আমাদেরকে সহজেই বলে দেয় আপনি কিছু একটা ভুল করেছিলেন, স্ট্রেস নিয়েছিলেন। কিন্তু আমি প্রথমেই বলতে চাই যে এটা আপনার কোনো দোষ নয়, এটা আমাদের কোনো দোষ নয়। এটা কোনোভাবেই আপনি কোনো ভুল করেননি, বা আমি কোনো ভুল করিনি যার জন্য আমার মিসক্যারেজ হয়ে গেছে বা আমার এমব্রায়ো স্টিক করছেন না। এটা এটা জীববিদ্যা নিখুঁত নয়, জীববিদ্যা ব্যর্থ হয়েছে, তাই জন্য। তো প্রথমে তো হচ্ছে আইভিএফে প্রথমে তো ডিম্বাণু সংগ্রহ করা হয়, তারপরে স্পাম দিয়ে ল্যাবে নিষেক ঘটানো হয়। কিন্তু সত্যিটা হলো, সব নিষিক্ত ডিম্বাণু ভালো এমব্রায়োতে পরিণত হয় না। অনেক এমব্রায়ো ডে 2 বা ডে 3-তে বেড়ে ওঠা বন্ধ করে দেয়, ডে 5 পর্যন্ত পৌঁছোই না। এটা আমি বলছি আইভিএফের ক্ষেত্রে যখন হয়, এমব্রায়ো স্টিক করে না। মিসক্যারেজটা পরে আমি ডিসকাশন করছি। তো যখন ল্যাবে এমব্রায়োগুলো তার আকার, কোষ সংখ্যা, বিভাজনের গতি দেখে তাদেরকে গ্রেডিং করা হয়। কিন্তু একদম পারফেক্ট দেখতে এমব্রায়ো অনেক সময় জেনেটিক্যালি ত্রুটিপূর্ণ হয়, আবার অনেক কম সুন্দর এমব্রায়ো থেকেও সুস্থ বাচ্চা জন্ম নিতে পারে। গ্রেডিং কিছু হেল্প করে না, গ্রেডিং কখনো পুরো গল্প বলে না। এমব্রায়ো বেড়ে না ওঠার অনেক কারণ আছে। কিছু এমব্রায়ো নিষেকের পর আর ভাগ হতে পারে না, বা খুব ধীরে ধীরে বাড়ছে, বা অতিরিক্ত ফ্র্যাগমেন্টেড হয়ে যাচ্ছে। এর পিছনে প্রধান কারণ হচ্ছে ডিম্বাণুর গুণমান, স্পার্মের গুণমান, জেনেটিক সমস্যা, অথবা র্যান্ডাম কোনো বায়োলজিক্যাল প্রবলেম বা ভুল। এটা আপনার শরীরের ব্যর্থতা নয়, এটা প্রকৃতির সীমাবদ্ধতা। তো আর প্রথম 12 সপ্তাহে হওয়া 80% মিসক্যারেজেরও অনেক কারণ আছে। তার মেন কারণগুলো হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি। ডিম্বাণু ও স্পার্ম থেকে আসা 46টা ক্রোমোজোম সঠিকভাবে জোড়া লাগে না সবসময়। কিন্তু আমাদেরকে এই ভুলগুলো মাথায় কুড়ে কুড়ে খায়, যে হাঁটাহাঁটি বেশি করেছি, কি আমি কি কান্না করেছিলাম, সেই জন্য আমি কি কেঁদেছিলাম ওই সময়, আমি কি কফি খেয়ে ফেলেছি, চা খেয়ে ফেলেছি, এই সবগুলো আমাদের মাথায় ঘুরতে থাকে, সেই জন্য কি আমার মিসক্যারেজ হয়ে গেল। কিন্তু সেটা কারণ নয়। প্রকৃতি তখনই গর্ভধারণ থামিয়ে দেয় যখন দেখে যে সেটা আর টিকে থাকার সম্ভাবনা নাই, সেটা থেকে আর বাচ্চা হলে সেই বাচ্চাটা অ্যাবনর্মাল হয়ে যাওয়ার সম্ভাবনা। তখন প্রকৃতি নিজে নিজেই সেটাকে মিসক্যারেজ করে যায়। এতে তো আমার আপনাদের কোনো দোষ নাই, এইটা বুঝতে হবে। এইটা বোঝাটাই হচ্ছে মুশকিল। নিজেকে ভীষণ অপরাধবোধে ভুগি তো আমরা, সেটাই হচ্ছে আমার কারণ। এই অপরাধবোধে যাতে আমরা না ভুগি, সেটাই আমার ভিডিও করার কারণ। বিভিন্ন কারণ হতে পারে এছাড়াও জরায়ুর গঠনগত সমস্যা, হরমোনের সমস্যা, রক্ত জমাট বাঁধার সমস্যা, আবার অনেক সময় বয়সজনিত কারণে আমাদের ডিম্বাণুর মান কমে গেছে, সেটাও সমস্যা। কিংবা যারা সিগারেট খায়, যারা অতিরিক্ত মদ্যপান করে, অ্যালকোহল, সেটা একটা কারণ হতে পারে। কিন্তু আমি বারবার বলছি, সিঁড়ি ভাঙা, হালকা ওজন তোলা, বা একদিন কোনো কারণে আমার মন খারাপ করেছি, সেগুলো কখনো মিসক্যারেজের কারণ নয়। কেন কি আমরা এইগুলোর জন্য ভীষণ গিল্টি ফিল করি। আমি জানি আমি এই ফেজটার মধ্যে দিয়ে গেছি, তাই আমি বলছি। তো আমি নিজেকে সেই সময় হাজার প্রশ্ন করতাম, যে কিন্তু আমি সেটাই বলতে চাই যে আপনি বা আমি কিছু ভুল করিনি। এটা প্রাকৃতিক কারণেই হয়েছে, আর বা আপনার কোনো দোষ নাই। তবে এক্ষেত্রে আমাদের যেগুলো সতর্কতা অবলম্বন করা উচিত, সেটা হচ্ছে ভালো আইভিএফ ল্যাব নির্বাচন করতে হবে, ডিম্বাণু স্পার্মের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, প্রয়োজনে PGT-A টেস্টটা করে নিতে হবে, প্রিনেটাল ভিটামিন, CoQ10, ভিটামিন ডি, এগুলো খেতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমি আগের ভিডিওয়ে বলেছি, মানসিক সাপোর্ট, মেন্টাল হেলথকে ভালো রাখা ভীষণ জরুরি। আর একটা লাস্ট আমি বলতে চাই, আপনি একা নন, এটা আমাদের গল্প, আপনার গল্প, আমার গল্প। এই যাত্রা কঠিন, কিন্তু এর মানেই আশা শেষ হয়ে যায়নি। আমি আপনার পাশে আছি, আমি আপনাদের জন্য প্রার্থনা করছি। আপনার গল্প কমেন্টে লিখুন, আপনি একা নন। আর আপনার যদি সাহায্যের দরকার, আমি নিশ্চয়ই আপনাকে ইমেল করব, আপনার ইমেলের রিপ্লাই দেবো। আমার ইমেল আইডি দেওয়া আছে, ইমেল করুন, সাবস্ক্রাইব করুন। আর যদি সত্যি এরকম আরও ভিডিও জানতে চান, মেন্টাল সাপোর্ট যেটা আপনাকে দিচ্ছে, আমার ভিডিও যদি ভালো লাগে, বৈজ্ঞানিক এবং সাপোর্টাল ভিডিও যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমাকে মেসেজ করুন, আমি রিপ্লাই দেবো, এরকম ভিডিও আরও বানাবো।
আমার এই ভিডিও বানানোর মেন উদ্দেশ্যই হচ্ছে আপনাদের মনের শক্তি জোগানো, আপনাদের এই পথটাকে যদি কিছুটা সহজ হয়, কারণ কি আমি এই পথটায় প্রচুর যন্ত্রণা ভোগ করেছি, তো আমি চাই না আমার মতন যন্ত্রণা আপনারাও ভোগ করেন, সেটাই আমার বানানোর উদ্দেশ্য। তো প্লিজ আপনারা যদি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে এই আমার ভিডিওগুলো, প্লিজ তলায় একটা কমেন্ট করবেন, কি অন্ততপক্ষে জানাবেন কেমন লাগলো। আপনাদের কোশ্চেন থাকলে সেটা তো বলবেনই, আমি অবশ্যই রিপ্লাই দেবো। আমি এখনও বারবার বলছি, আমি কোনো পয়সা পাই না কোনো চ্যানেলের থেকে, না কোনো আইভিএফ সেন্টারের থেকে, না কোনো ওষুধের কোম্পানির থেকে, কোথাও থেকে আমার কোনো পয়সা আসে না। আমি শুধু মনের শান্তির জন্য এই আমার ঘটনাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, যাতে আপনারা শান্তিতে এই জার্নিটা পেরোতে পারেন, যাতে এই জার্নিটা আপনাদের পেরোতে সাহায্য হয়। তো ঠিক আছে, ভালো থাকবেন, আশা করি আপনারা সুস্থ আছেন, আমার ভিডিও আপনাদেরকে সাহায্য করছে। থ্যাংক ইউ, ধন্যবাদ, বাই বাই।